السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. صدق الله العظيم. وقال تعالى: خيركم من تعلم القرآن وعلمه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত উপস্থিতি, বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত চরকাওয়া আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় হেলাল আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের হেলাল আলো ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, শ্রদ্ধাভাজন ওস্তাদ এবং ছাত্রবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। হেলাল আলো ফাউন্ডেশন এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, উন্নত মানব কল্যাণে নিয়োজিত একটি ফাউন্ডেশন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজের, দেশের, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের এবং সাধারণ মানুষের কাছে তাদের সাহায্য, সহযোগিতা এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা চাই এই সমাজে কোনো বৈষম্য থাকবে না, সমাজের ভিতরে কোনো বড় ছোট ভেদাভেদ থাকবে না, ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। যারা প্রান্তিক মানুষ আছে এদের কাছে আমরা আস্তে আস্তে আমাদের বাণী, আমাদের কথা, আমাদের কাজ আমরা তাদের কাছে পৌঁছে দেব। এটি শিক্ষা দেয় আমাদের ইসলাম। ইসলামের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তাআলা বলেন: লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। দিন নিয়ে কোনো জোর জবরদস্তি নাই। একজন হিন্দু সে তার ধর্ম পালন করবে, একজন মুসলিম সে তার ধর্ম পালন করবে, একজন খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে। পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শিখায় না, মানুষকে খারাপ হতে শিখায় না। সকল ধর্ম মানুষকে শান্তির শিক্ষা দেয়। এজন্য আমি বলি যে হিন্দু সে মন্দিরে যাবে, যে খ্রিস্টান সে তার উপাসনালয়ে যাবে, যে মুসলিম সে মসজিদে যাবে। যদি সমাজের প্রতিটি মানুষ তার ধর্ম পালন করে 100%, এই সমাজ বর্তমানের চেয়ে আরো 1000 গুণ, লক্ষ গুণ বেশি উন্নত হবে। কিন্তু আজকের সমাজে যত অশান্তি, বিশৃঙ্খলা, এর মূল কারণ হচ্ছে মানুষ ধর্ম থেকে, দিন থেকে আজকে মানুষ বিমুখ হয়ে যাইতেছে। এর ফলে আজকে সমাজ আর সমাজে নাই। আজকের যদি পৃথিবীর দিকে আমরা তাকাই, আইএমএ জাহিলিয়াতের যুগকেও এখন বর্তমানে হার মানাইছে। পৃথিবীর দিকে আমরা তাকাই, এত রাহাজানি, সন্ত্রাস, গুম, খুন, এরপরে ফিতনা, ফাসাদ, আজকে পৃথিবী পুরো সয়লাব হয়ে যাইতেছে। আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে নিজেকে গড়তে হবে এবং এই সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছু পৃথিবীকে আমাদের মোকাবেলায় দাঁড় করাতে হবে। আমাদেরকে তাদের মোকাবেলা করে একটি সুন্দর পৃথিবী, সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর একটি রাষ্ট্র গড়তে হবে, যেখানে আমরা কোনো ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা এইসব আমরা অন্যায় দেখতে চাই না। আগামীর পৃথিবী একটি সুন্দর সভ্য পৃথিবী আমরা দেখতে চাই। এটা করতে হবে
আমাদের নিজ থেকে প্রথমে আমাদের ব্যক্তিকে সংশোধন করতে হবে, ব্যক্তিকে পরিপূর্ণভাবে গড়তে হবে, আল্লাহর সৈনিক হিসেবে করতে হবে। এরপরে পরিবার, আমাদের পরিবারকে সেভাবে চালাইতে হবে। এরপরে সমাজ, আমাদের সমাজকে, এরপরে আমাদের রাষ্ট্র, এরপরে আমাদের পৃথিবীকে করতে হবে। তো আমাদের নিজ থেকে শুরু করতে হবে। আমরা যদি আমাদের প্রত্যেকের ব্যক্তির ক্ষেত্রে পরিপূর্ণভাবে যেগুলো আমরা জানি, যেগুলো আমরা শিখতেছি, এগুলো শেখার পরে আমাদের বাস্তব জীবনে সেটা আমল করতে হবে। বাস্তব জীবনে আমরা আমলের পরে আমাদের পরিবারকে সেই অনুসারে চালাইতে হবে। এরপরে আমাদের আশেপাশের যারা আছে এই সমাজ, আস্তে আস্তে এরকম করে আমাদের পুরো জাতিকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমাদের কাজ কি জানতে হবে, শিখার বিকল্প নাই। আমাদের আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তো আপনারা সেই কোরআন মাজিদ শিক্ষা করতেছেন, আপনাদের দাম কিন্তু অনেক। এটা আপনাদের বুঝতে হবে, সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের মূল্য অনেক বেশি। তো সেই মূল্যকে আপনাদের মূল্যায়ন করতে হবে, আপনাদেরকে সেই অনুসারে গড়তে হবে এবং শুধু নিজেকে না, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গড়তে হবে। আমাদের বর্তমান পৃথিবীর মোকাবেলায় চ্যালেঞ্জ করে আমাদেরকে একটি সুন্দর সভ্য রাষ্ট্র, সুন্দর সভ্য পৃথিবী আমরা উপহার দিতে চাই। এজন্য আমাদের কাজ হচ্ছে, আল্লাহ বলেন যেটা ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলছেন যে আমি ক্রয় করতে চাই, নিশ্চয়ই আমি ক্রয় করতে চাই। এখন পৃথিবীতে যদি কেউ ক্রয় বিক্রয় করতে চায় তাহলে কয়টা জিনিস লাগে? 4টি জিনিস লাগে। একজন হচ্ছে ক্রেতা, একজন বিক্রেতা, একটি পণ্য এবং একটি সেটার দাম। এই 4টা জিনিস আমাদের একটা পণ্য ক্রয় বিক্রয় করতে হবে, আমাদের এটা লাগবে। একজন ক্রেতা লাগবে, একজন বিক্রেতা লাগবে, একটি পণ্য লাগবে এবং পণ্যের একটি মূল্য থাকবে। তাহলে আল্লাহ যেটা বলছে ইন্নাল্লাহ আশতারা, আমি ক্রয় করতে চাই, মিনাল